একটা ধর্মীয় লোক যদি ইসলামের কথা বলে, তার মুখ দিয়ে যদি খারাপ কথা উচ্চারিত হয়, তখন তো বরং ইসলাম সম্পর্কে একটা খারাপ ধারণা হয় যে তাহলে ইসলামিক লোকগুলি কি তাহলে ভণ্ড। এইরকম গালিগালাজ সম্বলিত যে একটা উন্মাদনা তৈরি করা হচ্ছে, এটা ভয়ঙ্কর। ভাই দেখেন তো, এই স্লোগান ভাষা দর্শক আমি জীবনে উচ্চারণ করতে পারবো না, কোনোদিনও না। আপনাদেরকে শোনালাম, সেটা হয়তো উচিত হয়নি, কিন্তু আমি জানি ইতিমধ্যে আপনারা শুনেছেন। যেটা বলার চেষ্টা করছি, এইটা কোনো স্লোগানের ভাষা হইতে পারে? যিনি দিচ্ছেন তিনি আম্মার, রাকসুর নির্বাচিত জিএস। ভাই, আমাদের সময়েও ফজলে হোসেন বাদশাহ ছিলেন রাকসুর ভিপি, আখতারুজ্জামান, মাহমুদুর রহমান মান্না ছিলেন ভিপি জিএস। তাদের বক্তব্যগুলো, কথাগুলো হা করে শুনতাম, সেখান থেকে জ্ঞান আহরণ করতাম। আর এখানে শুনছেন, উনি নিজে স্লোগান দিচ্ছেন, তার অনুসারীদেরকেও মানে উৎসাহিত করতেছে। এরা নাকি আমাদের তরুণ নেতা, বাংলাদেশকে নাকি পরিবর্তন করে দেবে। পরিবর্তনের ভাষা। যার জন্য আজকে এই অনুষ্ঠানটা, তার অনেক দিক আমি সাপোর্ট করি, যেমন তার দর্শন, কিন্তু তার স্লোগান কিন্তু আমার পছন্দ না। তার স্লোগান আমার পছন্দ না, একটা পরিষ্কার কথা। সেই স্লোগানটাই, সেই খারাপ স্লোগানটাই আবার উচ্চারিত হচ্ছে। আমি আমার সামনের বাংলাদেশের নতুন পরিবর্তনে কি আমি এই গালিগালাজগুলোকে উৎসাহিত করব? স্লোগান কত অসাধারণ স্লোগান হবে, মানে কাব্যিক স্লোগান। আমি কিছু মানে ওই যে শাটডাউন, যে সমস্ত তরুণরা শেখ হাসিনা পতনের সময় কর্মসূচি ঘোষণা করতাম, আমি চমকে চমকে উঠতাম। যেটা তো ইউরোপ, আমেরিকা বা পশ্চিমা দেশের যেই শিক্ষিত মানুষ, তরুণরা যা দেয়, আমাদের দেশে তাই। এবং ভাবলাম যে একটা নতুন রাজনীতির একটা সূচনা হলো। কিন্তু এগুলি কি শুনতেছি? এগুলি দেখেন, এটা কোনো কথা হইতে পারে? অবাক হচ্ছি যে কেউ নিন্দা করছে না। রাজনৈতিক অঙ্গনের যারা বড় বড় রাজনৈতিক দল, কেউ, তার কোনো প্রতিবাদ নেই। তাদেরই কর্মীরা, তরুণ কর্মীরা সেখানে আছে। কেউ বলছে না যে না, আমরা তো এই রাজনীতি ছড়াতে চাই না। আপনি রাজশাহীর হাজার হাজার শিক্ষার্থী, তারা এরকম একজনকে মানে মনোনীত করলো, নির্বাচিত করলো, তার মুখ দিয়ে যেই উচ্চারণগুলি হচ্ছে, সেই উচ্চারণটা আপনি আপনার বাসা বাড়িতে আত্মীয় স্বজনের মধ্যে করতে পারবেন? যদি করতে পারেন, তাহলে আমি বলবো যে মানে আর মানে কি বলবো, ধর্মের কথা বলেন তো, তাহলে মনে হয় মানে দুনিয়া শেষ, দোজকের মানে দুনিয়া শুরু হলো। এটা কি হলো? এটা এইগুলি নিয়ে আমরা অহংকার করবো? এইগুলি নিয়ে আমরা চলবো? প্রতিবাদ বিক্ষোভের ভাষা কি এটা? এই গালি? এটা উসমান হাদিও করেছেন, আমি এটা পছন্দ করিনি। কিন্তু উসমান হাদির আবার অনেকগুলো যে বক্তব্য, তার যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, তার যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা, ইনসাফের কথা বলেছেন, সেইগুলির মধ্যে তো কিছুটা ধর্মীয় একটা আবেগ আছে, অনুভূতি আছে। সেই ধর্মীয় আবেগ অনুভূতির সাথে এই গালিগালাজের সম্পর্কটা কি? সম্পর্ক তো উল্টা। বরং একটা ধর্মীয় লোক যদি ইসলামের কথা বলে, তার মুখ দিয়ে যদি খারাপ কথা উচ্চারিত হয়, তখন তো বরং ইসলাম সম্পর্কে একটা খারাপ ধারণা হয় যে তাহলে ইসলামিক লোকগুলি কি তাহলে ভণ্ড। তারা নারীর পোশাকের কথা বলে যে হিজাব পরতে হবে, কিন্তু মুখ দিয়ে তাহলে এই কথাগুলি বেরোবে। এটা কোন ধরনের? এরকম দেখলাম যে একটা নারী, সুরভীর নামে, সে ওইরকম 32 নম্বরে যাচ্ছে তাই ভাবে ওই শব্দগুলি উচ্চারণ করছে, এবং তারপরে দেখতেছি সাভারে 50 কোটি টাকা নাকি সে এই ব্ল্যাকমেইল করে বিভিন্ন জনের কাছে হাতায় নিছে, পরে তাকে পুলিশ গ্রেপ্তার করছে। এই মুখগুলি, এই নারীর মুখ দিয়েও এই উচ্চারণ, সেও তরুণ, এই আম্মার সেও তরুণ, সেও বলে গেল। হাদিকে অবশ্যই আমরা অনুসরণ করব, আমরা ভালোবাসবো, কিন্তু যেটা খারাপ সেটাকে আমরা বলবো না যে আপনি খারাপ করতেছেন। আমার সমালোচনা কি আপনারা করতেছেন না? যে না, আমার এই দৃষ্টিভঙ্গিতে এই আলোচনাটা ঠিক হচ্ছে না, বা আমার এই কনসেপ্টটা ঠিক না।
করবেন তো। তা আপনি গালাগালি করবেন নাকি আমার সাথে আলোচনা করবেন, যুক্তি দেবেন? তো যেটা খারাপ জিনিস খারাপকে খারাপ বলতে হবে। আমি খুবই হতাশ, মানে আমরা আমাদের স্বপ্ন, পুরনোদের বলে যে না বুড়াদের দিয়ে কিছু হবে না, এরা তো শেষ নষ্ট হয়ে গেছে, তরুণদের উপরে যে ভরসা করব, সেই ভরসা করার জায়গায় কোথায়? এইরকম গালিগালাজ সম্বলিত যে একটা উন্মাদনা তৈরি করা হচ্ছে, এটা ভয়ঙ্কর। মানে আমরা আসলে মানে অন্ধকার কাটায় আলোর পথে আসলাম নাকি আরো গভীর অন্ধকারের দিকে আমরা চলে যাচ্ছি, সেটা এখন প্রশ্ন দর্শক।